কুষ্টিয়ার এই মাটিতে পা রেখেছিলেন এক সাধক, ফকির লালন শাহ। বিশ্ব দরবারে মনুষ্যত্ব ধর্মের পরিচিতি এই মানুষটার মাধ্যমে। তার এই আখড়াতেই প্রতি বছর বসে তার স্মরণ উৎসব, লালন তিরোধান দিবস। এই মেলায় যারা আসে, কেউ আসে ভক্তিতে, কেউ আসে দর্শন খুঁজতে, আর কেউ আসে সম্পূর্ণ আলাদা কারণে। সবাই বলে এটা নাকি মেলা। এখানে শুধু আসে করে না। আজকে আমি দেখব আর আপনাদেরকেও দেখাবো আসলে এই মেলার ভেতরে কি কি ঘটে, কেন এই মেলা এত বিতর্কিত, আর কেনই বা এই জায়গাটা সবসময় নিষিদ্ধ তকমা নিয়ে থাকে। তো চলুন শুরু করি আমার মেলা এক্সপ্লোরেশন মিশন। এখন বাজে মোটামুটি সকাল 8টা। আমি এখন আমার এই যে বাইক নিয়ে বের হচ্ছি, উদ্দেশ্য কুষ্টিয়া লালন শাহ মেলা। প্রায় 85 কিলোমিটার পথে আমি সংক্ষেপে আপনাদের লালনের আখড়ার ইতিহাস বলে ফেলি। একদম ছোটবেলায় পদ্মা নদী থেকে একদল ফকির তাকে উদ্ধার করে এবং সুস্থ করে তোলেন, আর সেখান থেকেই শুরু হয় তার বাউল দর্শনের পথ চলা। পরে তিনি এখানে বসেই গড়ে তোলেন আখড়া। এটি ছিল মূলত মানবতা আর সাধনার কেন্দ্র। তার মৃত্যুর পর থেকে এই আখড়াই হয়ে ওঠে তীর্থস্থান। আর প্রতি বছর এই তিথিতেই বিরাট উৎসব বসে। আর সেই উৎসবে কি হয় সেটা দেখার জন্যই আমরা এখন কুষ্টিয়ার দিকে। হ্যাঁ, সকালে নাস্তার জন্য বিরতি দিলাম, আর কাকতালীয় ভাবে হোটেলের নামটা দেখেন, লালন শাহ হোটেল। মানে আজকের থিমটা মনে হচ্ছে প্রকৃতি ঠিক করে দিচ্ছে। যাই হোক, খাওয়া শেষে আবার মেলা অভিমুখে যাত্রা। ঢুকতে দিচ্ছে না ভেতরে? তাহলে ভেতরে ঢোকার রাস্তা কোন দিক? মেলায় ঢুকতেই বাধা, পুলিশ কোনো গাড়ি ভেতরে ঢুকতে দিচ্ছে না। অন্য এক রাস্তা দেখিয়ে দিল, সেখানেও সেম অবস্থা। তার মানে এদিক দিয়েও বন্ধ, ওই যে বন্ধ। হাই রে, তাহলে যাবো কোন দিক দিয়ে? ওদিক দিয়ে তো ঘুরাই দিল। ভাগ্য ভালো, বাইরে কাছেই সকল ধরনের গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। সেখানেই বাইক রেখে হেঁটেই রওনা হয়ে মেলার দিকে। এখন ঢুকতেছে হচ্ছে মেলার রাস্তার দিকে, যেখান থেকে পুলিশ আমাদেরকে দ্বিতীয়বার ঘুরা দিছে। গার্ডের জন্য প্রতি মুড়ে মুড়ে পুলিশ সেনাবাহিনী বসা রেখে দিছে। 3 গাড়ি সেনাবাহিনী বসাইছে। ও 3 গাড়ি, ওই 1 গাড়ি, 4 গাড়ি, আল্লাহ 5 গাড়ি। 5 গাড়ি সেনাবাহিনী দিচ্ছে একই হাত। এই এক মেলার জন্য এত সিকিউরিটি। মাঠে ঢুকেই বুঝলাম এটা আলাদা এক জগৎ। প্রথমেই নাগরদোলার সারি, সামনে হাজারো মানুষ, কিন্তু এখানকার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। মাঠের চারপাশে তাঁবু, সবাই বসে আছে, আর যা শুনেছিলাম সেটাই দেখলাম। প্রায় সব গ্রুপেই বন্ধ। আমি ব্যক্তিগতভাবে সিগারেটও খাই না, তাই প্রথম 10 মিনিটেই মাথা ঘুরতে শুরু করলো। এটা যে মেলা, এই বিষয়ে আর কোনো সন্দেহই থাকলো না।
ভাই গান কটা থেকে শুরু? রাত 8টায়। তার সময় গান ছিল, তার মানে এখানে আমার দ্বারা কোনো লাভ নাই, শুধু মেলার চারপাশ ঘুরে এখন বেড়ে যেতে হবে। এরপর গেলাম লালনের মাজারের দিকে। মাঝখানে সবুজ গাছের সারি, দুই পাশে মানুষের ঢল, আর সামনে দেখা যাচ্ছে উজ্জ্বল সাদা মিনার। যার নিচেই শুয়ে আছে লালন শাহ। দেখতে একরকম নৈসর্গিক লাগছিল। মাজারের ভেতরে ঢোকার জন্য ভক্তদের দীর্ঘ লাইন, পাশেই লালন ভক্তদের থাকার জায়গা। সেখানে ঢুকতেই মনে হলো আমি এক অন্য জগতে চলে এসেছি। কয়েক শত মানুষ বিছানা বিছিয়ে থাকছে। কেউ ঘুমাচ্ছে, কেউ খাচ্ছে, কেউ গান গাইছে। কেউ বা আবার দীক্ষা নিচ্ছে গুরুর হাতে হাত রেখে। এমন দৃশ্য আমি আমার জীবনে প্রথম দেখলাম। আমি ভেতরের দিকে যত যাচ্ছি তত মনে হচ্ছে গন্ধ আরো তীব্র হচ্ছে। আর এই গন্ধটা আসলে কিসের গন্ধ এটা আমাকে বললে আমি বলতে পারবো না, কারণ এর মধ্যে কত কিছুর যে গন্ধ মিশে আছে আমি নিজেও জানি না। মাঝে মাঝে মলমূত্রের গন্ধ, মাঝে মধ্যে গন্ধ, গন্ধ, একাকার অবস্থা। এক মহিলা দেখলাম দীক্ষা নিচ্ছে। সামনে থেকে এই সুযোগ তো মিস করা যায় না, তাই আমিও সামনে বসে পড়লাম এবং তাদের নিয়ম দেখলাম। আপনারাও দেখে নিন কিভাবে শিষ্য হতে হয়। যদিও কি কি বলছিল তেমন শুনতে পাচ্ছিলাম না। জয় গুরু। তাদের মাঝেই একজন হঠাৎ করে গান ধরল। আর বাকি সবাই ধীরে ধীরে যোগ দিতে লাগলো। একটু পরে এমন অবস্থা যেন ডিজে পার্টি শুরু হয়ে গেল। মনে হচ্ছিল লালনের গানগুলা মাসুপ আকারে শোনাচ্ছে, একটার পর একটা একই তালে চলছেই। যদিও গান শেষেই এক মজার ঘটনা ঘটে গেল। গান শেষ হতেই পাশের এক মহিলা এসে রাগারাগি শুরু করলো। কেউ তাকে থামাতে পারছিল না, কারণ নাচ গান করার সময় কোনো এক ভিডিওগ্রাফারের পা তাদের বিছানায় পড়েছে। এই নিয়ে তো তুমুল কাণ্ড। আমি তড়িঘড়ি করে সেখান থেকে কেটে পড়ি। মোটামুটি চরম ডিজে আকারের গান শোনা হয়ে গেল। ভেতরেই এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ গান ধরতেছে এক একজন এক সময়। যদি গানের প্রতি আপনাদের আকর্ষণ থাকে তাহলে ভালো এনজয় হবে। আমার পাশে আরেকজন তুলছেন।
ভেতরে গরম অবস্থা একেবারে খারাপ। এখন বাইরের দিকে চলে যাচ্ছি। আসলে না খেলে এখানে দাঁড়ায় থাকা সম্ভব না গরমে। আগে এক টান দিতে হবে, তারপরে পিনিকে আকাশে উড়বো আর এখানে দাঁড়ায় থাকবো। নাহলে যে পরিমাণ গরম, এখানে দাঁড়ায় থাকা সম্ভব না। বাইরে বের হয়ে দেখি মাজারে প্রবেশের জন্য এখন আরো বড় লাইন। আবার লিখে রাখা মাজারে ছবি বা ভিডিও করা নিষেধ। আমার তো উদ্দেশ্য ভিডিও করা। আবার খেয়াল করলাম যারাই ভেতরে ঢুকছে প্রায় সবাই মাথা নামিয়ে প্রণাম করার মতো অঙ্গভঙ্গি করছে, যেটা দেখে আমি আর রিস্ক নিলাম না, চলে এলাম বাইরের দিকে। রোদের অবস্থা এমনই খারাপ হয়ে গেছে, এখন মনে হচ্ছে ফ্রিজের পানিতে গোসল করতে পারলে হয়। যারা নিউজ রিপোর্টার আছে তারাও ক্লান্ত হয়ে সব নিচে বসে আছে, আর আমি তো শখের কন্টেন্ট ক্রিয়েটর। এখানে আপনি যে লাইন দিয়ে যান সেম পরিবেশ, একসময় একদল গান গাচ্ছে আবার অন্য দল রেস্ট নিচ্ছে, এরকম হয়ে চলছে। আপনি যেখানে যাবেন এরকম গানের আসর পাবেন। আর এরা অনেক মিশুক প্রকৃতির, এদের সাথে কথা বললে এরা একেবারে বন্ধ হয়ে যায়। আমরা অলরেডি বের হয়ে আসছি, এখন ডান দিকে যাই বাম দিকে যাই, দুদিকে বের হওয়ার রাস্তা। লালন শাহর মাজার থেকে বের হওয়ার সময় এক গলি থেকে গানের শব্দ, আর সেদিকে ঢুকতে গিয়ে গেটের এই সিল দেখে আয়াম তো অবাক। যেখানে সব দিকে ধোঁয়ায় ছড়াছড়ি, সেখানে গেটে লাগিয়ে রেখেছে নো স্মোকিং। হ্যাঁ, এটা যেন মদের বারে মদ নিষিদ্ধ করার মতন অবস্থা। যাই হোক, ভেতরে ঢুকে আমি আরো বেশি অবাক হয়ে যাই। এখানে ঢুকে মনে হচ্ছে গানের যেন আন্তর্জাতিক মিলন মেলা হচ্ছে। দেশি বিদেশি ছেলে মেয়ে সবাই জমাট বেঁধে গান শুনছে, আর মঞ্চের সামনে দাঁড়িয়ে গান গাচ্ছে একদল শিল্পী। বিশেষ করে আমার নজর যায় মঞ্চের বাদ্যকরের দিকে। দাদু বয়সী লোক একই তালে একই ধ্যানে হাতের বাদ্যযন্ত্রটা বাজিয়ে যাচ্ছে। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফ্রি কনসার্ট উপভোগ করে চলে আসি বাইরের দিকে। এই মেলায় আমার অভিজ্ঞতা ছিল মিক্সড প্রকৃতির। সংস্কৃতি, গান, বিশ্বাস সব অসাধারণ, কিন্তু গন্ধ, ভিড়, গরম আর অস্বাস্থ্যকর পরিবেশ, এগুলো সত্যিই কষ্টকর ছিল। তৃষ্ণায় যেন গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু পানি খাওয়ার ইচ্ছা নেই। তারপরে বাইরে এসে একটা লেবুর শরবত আর আইসক্রিম খেয়ে যেন একটু প্রাণ ফিরে পেলাম। লালন মেলা এটা শুধু একটা মেলা না, এটা একটা অভিজ্ঞতা, যেখানে সংস্কৃতি আছে, বিশ্বাস আছে, বাস্তবতাও আছে। সবাইকে রিকমেন্ড করব না, কিন্তু যারা নতুন কিছু দেখতে চাও তারা একবার যেতেই পারো। তা তোমরা কি কখনো গিয়েছো? নিচে কমেন্ট করো। আর এরকম আরো ভ্রমণ চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের মতো বাই।